আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের পিসিটি নিয়ে ভিডিও করার কোনোরূপ ইচ্ছে আমার ছিল না, একদম ইচ্ছে ছিল না। কারণ এই ধরনের ক্যাসিং দেখলে আসলে আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন না। আমার ইতিপূর্বে যে ধরনের ভিডিও আমি করেছি, আপনারা যখন কোনো ক্যাসিং অনেক বেশি 8 জিবি বা ক্যাসিংয়ের 8 জিবি সিস্টেমগুলো খুব ইউনিক, সেই ভিডিওগুলো দেখেন। সে প্রোডাক্ট কি আছে কি নাই এগুলো দেখার চিন্তা ভাবনা করেন না ম্যাক্সিমাম টাইম। আর ডেস্কটপ কম্পিউটার দেখা যায় ম্যাক্সিমাম ইউজার হলো ফার্স্ট ইউজার, জীবনে প্রথম পিসি বিল্ড করছে। এখন ওই জীবনের প্রথম পিসি বিল্ড করার ফলে যখন দেখে যে ক্যাসিংয়ে 8 জিবি নাই, তখন তিনি মনে করে হয়তো বা এটা খুব ভালো পিসি না। আবার ফ্যামিলিতেও একটি প্রেশার আছে যে ফ্যামিলিতে পিসিটা ক্রয় করে নিয়ে গেল, বন্ধু বান্ধবদের দেখাবে। তো এই বন্ধু বান্ধবদের যদি দেখায়, সেক্ষেত্রে ক্যাসিংটা যদি খুব বেশি 8 জিবি না হয়, তাহলে ফ্রেন্ড সার্কেল মনে করতে পারে হয়তো বা পিসির পারফরমেন্স ভালো দিবে না। তো অনেক বিষয় বিবেচনা করে দেখি যে আসলে ক্যাসিংয়ে 8 জিবি না থাকলে আপনারা ভিডিও খুবই কম দেখেন, এমনকি আজকের ভিডিওটিও খুব কম দেখতে পারেন। তারপরেও করতেছি, আর সেই কারণে ক্যাসিংটা আসলে এই দিকে ঘুরিয়ে রাখছি, সোজাসুজি রাখি নাই। এটি ভেলুটপ ব্র্যান্ডের V200 মডেলের একটি ক্যাসিং। আর এই সেটআপটি মূলত নিয়েছে আবদুল্লাহ ভাই, উনি মানিকগঞ্জ থেকে নিয়েছে। দেখেন কত অল্প বাজেটের মধ্যে কত সুন্দর একটি কনফিগারেশন করা হয়েছে। 17,900 টাকা দিয়ে এত সুন্দর একটি কনফিগারেশন চিন্তা করতে পারবেন না, সে কারণে মূলত ভিডিওটি করা। এখানে মূলত কয়েকটি পয়েন্ট আপনাদের ধরিয়ে দিচ্ছি। প্রথমত আমি প্রসেসর থেকে শুরু করি, যে ইন্টেল কোর i3 6 জেনারেশন একটি প্রসেসর রাখা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে ইন্টেলের 4 জেনারেশনে পর্যন্ত DDR3 র্যাম চলে। DDR3 র্যামগুলো 1333 মেগাহার্টজ বা 1600 মেগাহার্টজের হয়ে থাকে। আর সেই র্যামগুলোতে হিটসিঙ্ক থাকে না, বা খুব ব্র্যান্ড নিউ যে র্যামগুলো পাওয়া যায় তাও না। অনেকটা দেখা যায় চাইনিজ র্যাম বা রিকন্ডিশন র্যাম দিয়েই কিন্তু আমাদের কনফিগারগুলো করতে হয়। বাট যখন 6 জেনে যান, তখন কিন্তু অনেক লেটেস্ট প্রোডাক্ট আপনি আপনার পিসিতে লাগাতে পারেন, যেমনটি এই পিসিতে লাগানো হয়েছে। এখানে একটি এনভিএমই লাগানো হয়েছে, কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা 128 জিবি এনভিএমই লাগানো হয়েছে, যার রিড রাইট স্পিড 3300/3000। মাথায় রাখবেন, যদি এখানে আপনি একটি SSD লাগাতেন, রিড রাইট স্পিড হতো 400 থেকে 500 MB/সেকেন্ড। সেকেন্ড যে বিষয়টি বলছি, যে এখানে যে র্যামটি রাখা হয়েছে সেটি OCPC ব্র্যান্ডের 8 জিবি 3200 মেগাহার্জের। এই র্যামটি একটি আমেরিকান ব্র্যান্ড OCPC 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে উইথ হিটসিং। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং বুঝতে পারছেন 1333 বা 1600 আর ওখানে 3200 মেগাহার্জ, অর্থাৎ ডাবল স্পিড পাওয়া যাচ্ছে। অর্থাৎ DDR3 8 জিবির জায়গায় যদি DDR3 16 জিবি র্যাম হয়, 16 জিবি র্যাম যে পারফরমেন্স দিবে, এখানে 8 জিবি র্যাম কিন্তু সেই রকম পারফরমেন্স দিবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে ক্যাসিংটি আমরা রেখেছি, ক্যাসিংটি খুবই অল্প বাজেটের মধ্যে রেখেছি। এটি ভেলুটপ ব্র্যান্ডের V200 ক্যাসিং রেখেছি। এবং দেখেন ভেলুটপ ব্র্যান্ডের V200 ক্যাসিংটি হয়তো বা 8 জিবি নাই, কিন্তু যা যা প্রয়োজন আছে সেগুলো আছে। যেমন পেছনে একটি ফ্যান আছে, পেছনের ফ্যানটির কাজ কি, যে পিসির ভেতরে যে গরম বাতাস আছে সেটি বের করে দেওয়া। আর 6 জেনারেশন বা 7 জেনারেশন পিসিতে এত বেশি ওভারহিট হবে না, যা এই বাতাস কভার করতে পারবে না। আর এত বেশি যদি বাতাসের প্রয়োজন হতো, তাহলে তো একটা বড় ফ্যান দিয়ে দেওয়া লাগতো। যাই হোক, বাজেট যখন অল্প, হিসেব করে করে খরচ করতে হয়। যেমন কারোর স্যালারি যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়, সে একটু রিল্যাক্সে খরচ করতে পারে। কারো স্যালারি যদি 10-15 হাজার বা 20,000 টাকা হয়, তাকে একটু হিসাব করে খরচ করতে হয়। এটা প্রকৃতির নিয়ম। আমার বাজেট ধরেন 17,900, আমি ক্যাসিং আর পাওয়ার সাপ্লাই মিলিয়ে যদি 6-7 হাজার টাকা খরচ করে ফেলি, তাহলে আমি বাকি 11 বা 10,000 টাকা দিয়ে কীভাবে পিসি বিল করবো? আর সেই কারণেই আমরা ক্যাসিংয়ে সবসময় জোর দেই না। যখন আপনার হাতে বাজেট আছে, তখন আপনি পছন্দ মতো ক্যাসিং নিতে পারেন। আবার এই জায়গায় যে মাদারবোর্ডটি রেখেছি, এখানে যদি রিফারবিশড মাদারবোর্ড রাখতাম, আরও প্রায় 1,000 টাকা মতো কমতো। বাট এখানে আমরা ইসোনিক ব্র্যান্ডের H110 চিপসেটের মাদারবোর্ড রেখেছি। এখন রিফারবিশড মাদারবোর্ডে কি প্রবলেম, রিফারবিশড মাদারবোর্ড ইউজ করলে দেখা যায় যে এটা বারবার প্রবলেম হয়। আর মাদারবোর্ড একবার সার্ভিস করলে বারবার ওই একই প্রবলেম দেখা দেয়। সুতরাং চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে, অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে। আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করলে পরে ওয়ারেন্টিতে যে কি ঝামেলায় আপনি পড়বেন, আপনি এটা কল্পনা করতে পারবেন না। আমরা যেহেতু সেল করি, আমাদের পড়তে হয় এই ঝামেলায়। অর্থাৎ দোকান যেখান থেকে কিনবেন প্রোডাক্ট, একটু ভালো দোকান দিয়ে কেনার চেষ্টা করবেন,
যেন আপনি পরবর্তীতে ওয়ারেন্টিটা পান। মনিটর হাই পাওয়ার ব্র্যান্ডের একটি 19 ইঞ্চি মনিটর রেখেছি, এখানে 16 ইঞ্চি মনিটর আবার স্কোয়ার শেপ হয়ে যেত, তো 19 ইঞ্চি মনিটরের রেজুলেশনটাও একটু বেশি আছে। এখানে রেজুলেশন হলো 1440 থেকে 900। সচরাচর আমরা 19 ইঞ্চি মনিটরে এইচডি প্যানেল পাই, বাট এই মনিটরটাতে আমরা ফুল এইচডির কাছাকাছি পাচ্ছি, সেটাও কিন্তু একটি পজিটিভ দিক। আমরা যে কিবোর্ডটি রেখেছি সেটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি কিবোর্ড, এখানেও 1 বছরের ওয়ারেন্টি আছে। একটি ওয়্যারলেস মাউস রেখেছি গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের। তো এই যে টোটাল সেটআপটি আমরা করেছি, এই সেটআপটি কেমন হয়েছে 17,900-র মধ্যে জানতে চাই। ক্যাসিং দেখে কমেন্ট না করে টোটাল কনফিগার দেখে কমেন্ট করলে মনে হয় জাজমেন্ট করা সহজ হবে। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।